খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন বলছেন আইনমন্ত্রী। ডিম বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে সরকারি দলের নেতারা, বলছে বাংলাদেশ ন্যাপ। তদন্তের আগে গণমাধ্যমের সামনে কাউকে দুর্নীতিবাজ বলা সমীচীন নয়, বললেন পররাষ্ট্রমন্ত্রী। জানাবো ছাগলকাণ্ডে মতিউর রহমান এখন কোথায়, এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে থেমে নেই দলের পদোন্নতি অন্তর্ভুক্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন বলছেন আইনমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে সুচিকিৎসা পাচ্ছেন বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, আমি এতটুকু বলবো যে বিএনপি নেত্রী খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতালে তা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। তার কয়েকটা অসুখ আছে যেগুলো সেরে ওঠার মতো না, সেটা চিকিৎসা করে কমিয়ে রাখতে যেটা করা দরকার সেটা করা হচ্ছে। তিনি বলেন, গতকাল বিকেল 4টার দিকে তার পেসমেকার লাগানো হয়েছে, সেই পেসমেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন, সেক্ষেত্রে তিনি সুচিকিৎসা পাচ্ছেন। যখন এখানকার চিকিৎসকরা মনে করেছেন বাইরে থেকে চিকিৎসক এনে তার চিকিৎসা করতে হবে, তখন সরকার সেই অনুমতি দিতে কার্পণ্য করেনি। কাজে যারা এই কথা বলছেন যে খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না, তারা নিজেকে হাস্যকর করছে। আইনমন্ত্রীর আন্তরিকতা ও মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শোনেন, তাদের ভারসাম্য ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। তাদের ভারসাম্য নেই বলেই তারা এসব কথা বলছে আমার প্রতি। তারা যদি সংবাদ সম্মেলন করে রাগ প্রকাশ করতে চান সেটা করতে পারেন, কিন্তু আমি আশা করব তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না। ডিম বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে সরকারি দলের নেতারা, বলছে বাংলাদেশ ন্যাপ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এবার গরিবের আমিষ খ্যাত ডিমের বাজারে নিয়ন্ত্রণে পরিপূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ডিমের সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। ফলে কোনো এক অদৃশ্য শক্তির কালো থাবায় ডিমের মূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করেন উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানী ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। বিবৃতিতে তারা বলেন, প্রতিদিনের চাহিদার চেয়ে বেশি ডিম উৎপাদন হলেও কৃত্রিম সংকট তৈরি করে সরকারি দলের পৃষ্ঠপোষকতায় ডিম সিন্ডিকেট ডিমের মূল্য বৃদ্ধি করে প্রান্তিক জনগণের পকেট কেটে লুটপাট করছে। ডিমের মূল্য অস্বাভাবিক বেড়ে যাওয়া নিম্ন আয়ের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডিমের বাজারে বারবার অস্থিরতা সৃষ্টির ফলে কেবল নিম্নবিত্ত নয়, মধ্যবিত্ত দিশেহারা হয়ে পড়েছে। সামর্থ্য না থাকায় খেটে খাওয়া সাধারণ মানুষ এখন মাছ মাংস কিনতে পারছেন না। বস্তুত যারা পুষ্টির জন্য ডিমের উপর নির্ভরশীল, তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। নেতৃত্বই বলেন, সরকারি দলের লুটেরা গোষ্ঠীর মদতে ডিমের বাজারে নৈরাজ্য চালাচ্ছে শক্তিশালী সিন্ডিকেট, আর এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে সরকারি দলের নেতারাই। তারা ভোক্তার পকেট কাটতে আলুর হিমাগারে অবৈধভাবে মজুত করছে ডিম। রাতারাতি সরবরাহ কমিয়ে অস্থির করা হয়েছে বাজারের শক্তিশালী চক্রটি প্রতিদিন আড়ত পর্যায়ে SMS এর মাধ্যমে ডিমের বাড়তি দাম নিয়ন্ত্রণ করছে। অথচ সরকার তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সাধারণ মানুষ না খেয়ে মরে যাক, তাতে তাদের কি, তারা শুধু আজিজি বেঞ্চের মতেও সৃষ্টিতে ব্যস্ত। তারা আরো বলেন, ডিমের বাজারে শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে, এটি দিবালোকের মতো স্পষ্ট। গত বছরও মূল্য বৃদ্ধি করলে তদারকি সংস্থা তাদের ডেকেছিল, কিন্তু অপরাধী কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতেও পারে নাই। তাই এবারও তারা ডিমের বাজারে অস্থিরতা তৈরি করেছে। সিন্ডিকেটের মধ্যে ডিম ব্যবসায়ী কমিটি ও কর্পোরেট কয়েকটি প্রতিষ্ঠান জড়িত। তারা চাইলে মূল্য বৃদ্ধি করে দেয়, আবার তারা তাদের ইচ্ছাতেই মূল্য কমিয়ে দেয়। প্রান্তিক খামারিরাও এই সিন্ডিকেটের কাছে অসহায়। নেতৃত্বই বলেন, ডিমের বাজার নিয়ে সিন্ডিকেটের প্রশ্ন উঠলেও সেই সিন্ডিকেট ভাঙার কার্যকর উদ্যোগ নেই সরকারের। ফলে মাঝে মধ্যে কথিত সিন্ডিকেটের থাবায় সাধারণ মানুষের প্রোটিনে টান পড়ছে, ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে ডিম। সরকার দ্রুত ডিম সহ বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে সাধারণ মানুষের বেঁচে থাকা কঠিন হবে। মানুষ খেয়ে পড়ে বাঁচতে না পারলে সরকারের তথাকথিত উন্নয়ন জনগণের হৃদয়ে স্পর্শ করতে পারবে না। তদন্তের আগে গণমাধ্যমের সামনে কাউকে দুর্নীতিবাজ বলা সমীচীন নয়, বললেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ কর্মীদের দল আর বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের নিজের দলে গণতন্ত্র নেই, আছে অভ্যন্তরীণ কোন্দল আর মধ্যরাতে পদায়ন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতাদের দল নয়, কর্মীদের দল। এখানে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র আছে, এখানে অন্য দলের সাথে আওয়ামী লীগের পার্থক্য। সেই কারণে যখনই জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে, সাধারণ কর্মীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। আর একজন দুঃখিনী মা যে পরম মমতা দিয়ে পিতৃহারা
সন্তানকে আগলে রেখে মানুষ করেন জননেত্রী শেখ হাসিনা, সেইভাবে বঙ্গবন্ধুহীন আওয়ামী লীগকে সুসংহত রেখেছেন। অন্যদিকে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তাদের নিজের দলেই গণতন্ত্র নেই, তাদের জন্মটাই অগণতান্ত্রিক উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, বিএনপিতে অভ্যন্তরীণ কুন্দল চলে, সেখানে সিদ্ধান্ত আসে দেশের বাইরে থেকে, পদায়ন মনোনয়ন হয় রাতের আধারে। আর পত্রিকায় মহাসচিবের খোঁজে বিএনপি শিরোনামে আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্নার ছবি ছাপা হয়। যদিও তারা বলে মির্জা ফখরুল সাহেব কান্না বেগম জিয়ার অসুস্থতার জন্য, কিন্তু আমরা জানি বেগম জিয়া তো দীর্ঘদিন ধরে অসুস্থ। আওয়ামী লীগের ৭৫ বছরের পথ চলায় যেসব নেতা বেসুরে কথা বলেছেন, দল ছেড়ে চলে গেছেন, তারা রাজনীতি থেকেও হারিয়ে গেছেন, এটি রাজনীতির শিক্ষা উল্লেখ করে ডক্টর হাসান তিনি বলেন, ১৯৭৫ সালের পর জিয়াউর রহমান আওয়ামী লীগকে বিভক্ত করার অপচেষ্টা করেছেন। ছাগলকাণ্ডের মতিউর রহমান এখন কোথায়? ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের হদিস পাওয়া যাচ্ছে না। তার বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়ে সন্ধান মেলেনি, এমনকি কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে আসেননি। এই সময় প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে তিনি দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল বিকেলের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা। মতিউরের ঘনিষ্ঠ কাস্টমস কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি ভারতে পালিয়ে গেছেন। পরিকল্পনা অনুযায়ী এরপর মতিউর রহমান ভারত থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ থেকে সহযোগিতা করেছে। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময় ভাইরাল হয়ে যাওয়ায় তিনি আতঙ্কে ছিলেন, কারণ তার চেহারা সবার পরিচিত। তবে প্রভাবশালী সিন্ডিকেটের পরামর্শে তিনি মাথা চুল ফেলে টাক হয়ে দেশ থেকে পালিয়ে যান। মূলত সবার কাছ থেকে চেহারা আড়াল করতে এই কৌশলের আশ্রয় নেন তিনি। এর আগে ধানমন্ডি, কাকরাইল, গুলশান সহ মতিউরের পরিবার ও আত্মীয় স্বজনদের ঠিকানায় বিভিন্ন সূত্রের মাধ্যমে খোঁজ নিয়ে কোথাও তাকে পাওয়া যায়নি। ঈদের ছুটি শেষ হওয়ার পর তাকে অফিস করতেও দেখা যায়নি। মূলত এরপর থেকেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মতিউর এখন কোথায়। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ছাগলকাণ্ডের পর ছেলেকে অস্বীকার করে এনপিআর কর্মকর্তা মতিউর বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গা ঢাকা দিয়েছিলেন। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে নিজেকে আড়াল করে রেখেছিলেন তিনি। মুঠোফোনে যোগাযোগও ছিল সীমিত। সেই সময় অস্বীকার করা ছেলেকে নিরাপদে মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছেন বলে নিশ্চিত করেছে একটি সূত্র। ছাগলকাণ্ডের পর গতকাল দুর্নীতি দমন কমিশন তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে তিনি ৩ সদস্যের একটি টিম গঠন করেছে। একই দিনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। হারিয়েছেন তিনি সোনালী ব্যাংকের পরিচালক পদও। কোরবানিতে ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকা ছাগল কেনা ইস্যুতে তোপের মুখে পড়েন মতিউর। ইফাতের ছাগল কেনার বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এরপরই তার টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে থেমে নেই দলের পদোন্নতি অন্তর্ভুক্তি। গত ২০ জুন মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করানো হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এরপর গতকাল সাবেক এই প্রধানমন্ত্রী হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। বর্তমানে তাকে হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসকরা। দলীয় প্রধান এমন শারীরিক অবস্থার মধ্যে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে চলছে নতুন করে অন্তর্ভুক্তি ও পদোন্নতির ডামাডোল, যা নিয়ে দলের ভেতরে বাইরে সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি বিলুপ্ত করে গত ১৫ জুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি গঠিত হয়। এই অ্যাডভাইজরি কমিটির সদস্যদের মধ্য থেকে হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম, তাজভিরুল ইসলামকে কুড়িগ্রাম বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে পদমর্যাদা দেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।